ডাল রান্না তো সবাই করে, কিন্তু সবার ডালের স্বাদ কি বিয়েবাড়ির মতন হয়? যদি না হয়, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজকের রেসিপিতে আমি শেয়ার করব কীভাবে বিয়েবাড়ির থেকেও পারফেক্ট ডাল রান্না করবেন, তার সমস্ত প্রক্রিয়াটি। আর এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতেছে ডাল রান্নার জন্য অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি ডাল। এই ডালটা আমি ভালোভাবে ধুলাই করে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতন পানি এবং লবণ। এই তিনটা উপকরণ অ্যাড করার পরে আমি 5 থেকে 7 মিনিট জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নেওয়ার পরে যে ফেনাটা উঠেছে, ফেনাটা আমি কেটে ফেলে দিয়েছি। আপনারা অবশ্যই সেম প্রসেসে ফেনাটা কেটে ফেলে দিবেন, তাহলে আপনার ডালের স্বাদটা আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত ডালের রান্নার কৌশলটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে এখানে আমি অ্যাড করেছি 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 50 গ্রাম সয়াবিন তেল। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া এবং সয়াবিন তেল অ্যাড করবেন। আর ডাল রান্নার যদি আপনি কালারটা উজ্জ্বল করতে চান, কখনোই আপনি মরিচের গুঁড়া অ্যাড করবেন না। যদি মরিচের গুঁড়া অ্যাড করেন আগেই, তাহলে আপনার ডাল রান্নার কালার পারফেক্ট হবে না। তারপরে এর সাথে অ্যাড করেছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা। এই পেঁয়াজ কুচিটা আপনারা একটু চেষ্টা করবেন যাতে কিউব সাইজ করে কাটানো যায়। কিউব সাইজ করে যদি কাটেন, তাহলে আপনার এই পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, বাট গলে যাবে না। তখন খাওয়ার সময় মুখে পড়লে খেতে সুস্বাদু লাগবে। তারপর এটা আমি ঢেকে দিয়ে 70% অধিক যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করে নিব। রান্না করে যখন আমার 70% অধিক সিদ্ধ হয়ে গেছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। 70% অধিক যখন সিদ্ধ হবে, তখন আমি এর সাথে অ্যাড করবো ধনে পাতা। এই ধনে পাতাটা আমি 2 ধাপে অ্যাড করব। প্রথমবার অ্যাড করব গলে যাওয়ার জন্য, দ্বিতীয়বার অ্যাড করব আপনার পরিবেশনের জন্য। প্রথমবার অ্যাড করার পরে আমি একটু লাড়াচাড়া দিয়ে এর সাথে অ্যাড করব ডাল রান্নার অপরিহার্য যে মশলা, ধনে গুঁড়া। ধনে গুঁড়া অবশ্যই ডাল রান্নায় ব্যবহার করবেন, কারণ ডাল রান্না ধনে গুঁড়া এটা 1 নম্বর উপাদান বলা চলে। এখানে যদি আপনি জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া অ্যাড করেন, ডাল রান্নার পারফেক্ট স্বাদটা পাবেন না। সেজন্য আপনাকে অবশ্যই এখানে ধনে গুঁড়াই অ্যাড করতে হবে। তারপরে যখন দেখবেন আপনার ডালটা মোটামুটি ঘনত্ব বেশি হয়ে যায়, তাহলে আপনি এখানে যদি আপনার পানি অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন, কোনো প্রকারে ঠান্ডা পানি অ্যাড করবেন না। আপনি যদি ঠান্ডা পানি অ্যাড করেন, আপনি সমস্ত প্রসেস মিলে রান্না করলেও আপনার পারফেক্ট স্বাদ হবে না। সেজন্য আপনাকে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আপনি গরম পানি দিয়ে যে তরকারি রান্না করবেন এবং ঠান্ডা পানি দিয়ে যে তরকারি রান্না করবেন, তার তফাৎ আপনি নিজেই বুঝতে পারবেন। দেখুন, আমার ডাল রান্না তখন মোটামুটি 80% উপর বেশি সিদ্ধ হয়ে গেছে। তখন আমি একটি পাত্রে প্রথমে তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে এর সাথে অ্যাড করব আমি শুকনা মরিচ। এই শুকনা মরিচটা আপনারা কিছু সময় টেলে নেবেন বা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এর সাথে অ্যাড করবেন রসুন কুচি। রসুন কুচিটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেবেন। ব্রাউন কালার যখন হয়ে যাবে, তখন এর সাথে অ্যাড করবেন আপনারা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে অ্যাড করবেন না, তাহলে পেঁয়াজটা পোড়া যাবে আপনার, আর রসুন কুচিটা আস্ত থেকে যাবে। রসুনটা সিদ্ধই হবে না ঠিক মতন। সেজন্য আপনাকে অবশ্যই রসুন কুচিটা আগে ব্রাউন কালার করতে হবে, তারপরে পেঁয়াজটা দিতে হবে। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে পাঁচফোড়ন দিবেন। পাঁচফোড়ন দিয়ে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট জ্বালিয়ে নেবেন। 1 মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে আপনি এটা লাড়াচাড়া করে যখন সম্বারটা আপনার সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে, তখন আপনি এখানে দিন মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা সম্পূর্ণ ঐচ্ছিক, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাই। আমি এখানে অ্যাড করেছি শুধুমাত্র কালারের জন্য। এটা দেওয়ার পরে কালারটা খুব উজ্জ্বল আসে, সেজন্য অ্যাড করেছি। তারপরে এখানে অ্যাড করেছি আমি 2 চা চামচ ডালটা অ্যাড করে এখানে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে ডালের পুরো সম্বারের যে ফ্লেভারটা নেওয়ার জন্য আমি এখানে ডাল অ্যাড করেছি। যদি আমি এখান থেকে সরাসরি ডালে ঢেলে দিতাম, তাহলে আমি পুরো ফ্লেভারটা পেতাম না। সেজন্য আমি এখানে ডাল অ্যাড করে কিছু সময় লাড়াচাড়া করে জ্বালিয়ে নিয়ে তারপরে এখানে ডালের সাথে অ্যাড করেছি। ডালের সাথে অ্যাড করার পরে যখন লাড়া দিবেন বা এই সেম প্রসেস মিলিয়ে যখন আপনি সম্বাদ দিবেন, তখন আপনি দেখতে পারবেন আপনার ডালের কালারটা কত সুন্দর দেখা যায়। আর যে জিনিসটা দেখতে সুন্দর হয়, সেটা খেতেও সুন্দর লাগবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন আমার ডালের অবস্থা। এভাবে আপনি সেম প্রসেস মিলে ডাল রান্না করুন, তাহলে আপনার ডালের স্বাদ আপনার বিয়েবাড়ির থেকেও দ্বিগুণ হবে, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। তারপর আমার ডাল রান্না সম্পূর্ণরূপে যখন শেষ হয়ে যাবে, তখন আমি এখানে ধনে পাতা অ্যাড করে কিছু সময় হালকা কিছু সময় 1 থেকে 2 মিনিট জ্বালিয়ে নিব। জ্বালিয়ে নিয়ে চুলাটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে দেখুন আমার ডালের অবস্থা। সো ভিউয়ার্স, যদি রেসিপিটি ভালো লেগে থাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।